এই ছেলেটি বন্ধুদের সঙ্গে পিকনিক করতে এসে অনেক বড় কুমির দেখতে পায়, কিন্তু সে এটা কাউকে কিছুই বলে না। যখন সে তার বন্ধুদের ওইখানে এনজয় করতে দেখে তখন সে তার ধোকাবাজ গার্লফ্রেন্ডকে ছেড়ে দেয় এবং তার মহিলা বসের সঙ্গে একটি গুহার সামনে চলে আসে। সে গুহার দরজা ভাঙা কাঠের টুকরো দিয়ে বন্ধ করে দেয়, আর ওইখানকার সকলে তাদের পাগলামি দেখে হাসতে থাকে। কিন্তু কেউ জানে না এই ছেলেটি আজকে আবারও জন্ম হয়েছে। একদিন আগে তারা সকলে বিশাল দ্বীপে কুমিরের সম্মুখীন হয়। সকলে জীবন বাঁচানোর জন্য ভাগতে থাকে এবং ওই ছেলেটি তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য পড়ে যায় আর মাথায় অনেক জোরে আঘাত পায়। সে মনে করেছিল হয়তো তার গার্লফ্রেন্ড তাকে বাঁচাতে আসবে, কিন্তু সে তো প্রথম থেকে তার সহকর্মীর সঙ্গে প্রেমে জড়িত ছিল আর দুজনে তাকে ছেড়ে চলে যায়। আর তখনই তার মহিলা বস তাকে বাঁচানোর জন্য এখানে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত কুমির তাদের দুজনকে খেয়ে নেয়। পরের দিন সে নতুন জীবন পেয়ে প্রতিজ্ঞা করে এবার সে আগের মতো ভুল আর করবে না। সে বুঝতে পারে তার গার্লফ্রেন্ড অনেক আগে তাকে ধোকা দিয়ে দিয়েছে। তারপর সে সকল সহকর্মীকে বলে এখন আমাদের উচিত এই দ্বীপকে ছেড়ে দেওয়া, কারণ এখানে বিপদ হতে পারে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, এমনকি তাদের সঙ্গে থেকে সিকিউরিটি গার্ডও বলে এখানে কোনো বিপদ নাই। সে তখন আর কাউকে বোঝাতে চায় না, সে এখন শুধু তার বসকে নিয়ে চিন্তা করে, কারণ আগের জন্য সে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, তাই সে তার বসের সমস্ত কদম ফলো করতো। এরপর তার বস এই পাওয়ার জেনারেটরের কাছে চলে আসে। তখন ছেলেটির মনে পড়ে আগের বার এই জেনারেটরটা ফেটে গিয়েছিল এবং বসের হাতটা বিকল হয়ে গিয়েছিল, তাই সে দ্রুত থেকে ওইখান থেকে সরিয়ে নিয়ে এসে বলে এই ইউনিটটা ফাটতে পারে, কিন্তু বস বলে এটা একদম নতুন, এটা কিছুই হবে না। আর তখন জেনারেটরটা ফেটে যায় এবং তার দূরে যে পড়ে। তখন মহিলা বস বুঝতে পারে হয়তো ছেলেটা সত্যি কথা বলছে। ছেলেটিও বুঝতে পারে সবকিছু ঠিক ওইরকম হচ্ছে যেরকম আগের বার হয়েছিল। বন্ধুরা, পরবর্তী পারে কি হয় সেটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো।